সম্মানিত দিনদার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে বসার যে আল্লাহ তৌফিক দিলেন, সালাতুল জুমা আদায়ের পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 100 থেকে 106 নম্বর আয়াত কারিমা পর্যন্ত। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই 6টি আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে বলার তৌফিক দিন। যারা আমরা শুনছি আমাদেরকেও যেন কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে চলার তৌফিক দিন, বলুন আমিন। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করার আগেই একদল ব্যক্তির সামনে জাহান্নামকে উপস্থাপন করবেন। 70,000 ফেরেশতা, 70,000 দড়ির মধ্যে, রশির মধ্যে, প্রতি রশিতে 70,000 ফেরেশতা এই জাহান্নামকে টেনে রাখবেন। কাফের মুশরিকরা এই জাহান্নামকে দেখবে, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দেওয়ার আগেই জাহান্নাম প্রদর্শন করাবেন। আমরা গত সপ্তাহে সেই সূরা কাহফের 100 নম্বর আয়াতের আলোকে আমরা সেই কথাগুলি বলেছিলাম। 101 থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত, 101 থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলি যে সমস্ত ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাবেন, আর যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাবেন তাদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের বাসিন্দা হিসাবে ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন জাহান্নাম দেখাবেন, আর কাদেরকে দেখাবেন, তাদের জীবন চলার মধ্যে কি কি দোষ থাকলে ওই হাসরের ময়দানে সে জাহান্নামে এর তালিকাভুক্ত হবে, তাকে জাহান্নামে দেয়া হবে। কি কি দোষ থাকলে এই কয়েকটা দোষ 101 থেকে 106 নম্বর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যাতে আমরা সতর্ক হতে পারি এই দোষগুলি আমাদের জীবনে যাতে না আসে। আল্লাহ তাআলা বলতেছেন, الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা দোষ বলেছেন যারা জাহান্নামে যাবে। এটা মুসলমানদের মধ্যে হোক আর কাফেরদের মধ্যে, দুইটা দোষ আল্লাহ বলেছেন। 1 নম্বর দোষ হলো الذين كانت أعينهم في غطاء عن ذكري। 1 নম্বর দোষ হলো আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছিলেন, দুই চক্ষু দিয়েছেন। এই চোখগুলি তারা দেখেও না দেখার বান করে ইসলাম থেকে দূরে সরে রয়েছে। আর কি দিয়েছেন? وَكَانُوا لَا يَسْتَطِيعُونَ سَمْعًا। আর দুটি শ্রবণ শক্তির জন্য আল্লাহ তাআলা দুটি কান দিয়েছেন। সমস্ত মানুষের মধ্যে কিন্তু দুটি চোখ এবং দুটি কান আছে। হয়তো কেউ চোখে কম দেখে বা চোখে দেখেন এরকম, কান আছে কম শুনে বা একবারে শোনা বধির, এটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এই চোখ এবং কান দিয়েছেন সত্যকে গ্রহণ করার জন্য, সত্যটা দেখার জন্য, সত্যটা শোনার জন্য। আল্লাহ বলতেছেন, যে সমস্ত মানুষদেরকে আমি জাহান্নাম দেখাবো এবং জাহান্নামে প্রবেশ করাবো, তাদের মধ্যে এই দুইটা দোষ দুনিয়াতে লক্ষণ করা যায়। এই দুইটি দোষ পরিলক্ষিত হয় দুনিয়াতে, যে তারা
কোরআনের বিধানগুলি, ইসলামের বিধানগুলি, আল্লাহর দেওয়া আইনগুলি, রসুলের প্রদর্শিত দেখানো নিয়ম নীতিগুলি তারা দেখেও যেন না দেখার বান করে চলে, শুনেও যেন না শোনার বান করে চলে। মক্কা কাফেরদের মধ্যে এই দোষটা সবচেয়ে বেশি ছিল। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালো ধারণা ছিল, তার চালচলন, কথাবার্তা, মুআমালাত, লেনদেন, আমল আখলাক সব বিষয়ে তিনি একজন আল্লাহর নবী হওয়ার মতো যোগ্য মানুষ, এবং তিনি যে কোরআনের কথাগুলি বলছেন সেগুলি একমাত্র আল্লাহরই কথা। সুতরাং এগুলি তারা দেখেও বুঝেও তারা নিজেরা যখন আলাদা হইত তখন এই চিন্তা তারা করত যে মুহাম্মদ যে কথাগুলি বলে আসলেই এগুলি মানুষের কথা নয়, এগুলো আল্লাহর প্রদত্ত কথা। ওদের মধ্যে বড় বড় সাহিত্যিকরাও এই সাপোর্ট করেছে যে মুহাম্মদ আমাদের দৃষ্টিতে সে একজন মূর্খ মানুষ, সে কোনো স্কুলে পড়ে নাই, তার কোনো ওস্তাদ নাই, এতিম মানুষ অবস্থায় সে বড় হয়েছে, সে এর আগেও আমাদের সাথে চলাফেরা করেছে, এরকম সুন্দর সুন্দর কথা আমরা তার মুখ দিয়ে শুনি নাই। সুতরাং এগুলি আসলেই আল্লাহর কালাম, এটা তারা চোখ দিয়ে দেখত এবং অন্তর দিয়ে বুঝত, কিন্তু এটাকে তারা গ্রহণ করে নাই। আল্লাহ বলেন এই কারণে এই মানুষগুলাকে আমি জাহান্নামে দাখিল করবো। বলেন নাউজুবিল্লাহ। এখন যদি আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা মুসলমান, আমাদের মধ্যেও যদি কোনো ইসলামের বিধান আসে, জানতেছি ইসলামের বিধান এটা, কিন্তু মানতেছি না, না জানার ভান করে আছে, দেখতেছি কাজটা অন্যায় হচ্ছে, ইসলাম এই কাজটাকে সাপোর্ট করে না, এই কাজটা আমার সঙ্গে হচ্ছে, দেখতেছি, দেখেও না দেখার ভান করছি, এই অবস্থা যদি আমার মধ্যে হয় তাহলে আমাকেও আল্লাহ তাআলা ওই দিন জাহান্নাম দেখাবেন এবং জাহান্নামে দাখিল করাবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা আরাফে আল্লাহ তাআলা 179 নম্বর আয়াতে এই কথা আরো স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই কথা সত্য, যে অবশ্যই সত্য, আমি কিছু মানুষকে এবং কিছু জিনকে তাদের আমলের কারণে, দুনিয়ার লাইফস্টাইলের কারণে মনে হয় যেন আমি তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। বলেন নাউজুবিল্লাহ। তাদের জীবনযাপন এমন মাত্রায় চলতেছে, এই চলা দেখে মনে হচ্ছে আমি তাদেরকে বানিয়েছি মনে হয় জাহান্নামের জন্যই। কি তাদের মধ্যে ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা আত্মা দিয়েছিলাম, বুঝ শক্তি দিয়েছিলাম, একটা অন্তর ছিল তাদের দেহের মধ্যে, একটা নফসের মালিক ছিল তারা। লা ইয়াফকাহুনা বিহা, এই নফস দ্বারা, এই আত্মা দ্বারা সঠিক সত্যটা দ্বারা বুঝতে শিখে নাই, বুঝার চেষ্টা করে না, কখনো সে আত্মাকে সত্যের পক্ষে দাবিতে করে না। আল্লাহ বলতেছেন প্রথম দোষটা। আর কি দিয়েছিলাম? ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, দুটি চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষে আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, কিন্তু এই দৃষ্টি শক্তি দিয়ে, চোখ দিয়ে যেটা সত্য, যেটা সঠিক, সেই পথটা দেখে নাই এবং তারা সেটা অনুসরণ, অনুধাবন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কর্ণ শক্তি দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, সেই শ্রবণ শক্তি দিয়ে সঠিকটা শুনে নাই। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলি দুনিয়াবাসীর নিকট মানুষ হলেও আমি আল্লাহর নিকট তারা পশুর সমান। বলেন নাউজুবিল্লাহ। কিসের সমান? পশুর সমান। একটা শিয়াল, একটা কুকুর, একটা হিংস্র প্রাণী, একটা বনের একটা হিংস্র প্রাণী যেরকম, আল্লাহ বলতেছেন এই সমস্ত মানুষগুলি মানুষ হওয়ার পরও আমি আল্লাহর নিকট এরকম একটা পশুর সমান। বরং বালহুম আদল, কোনো ক্ষেত্রে এদের অত্যাচারের মাত্রা, অন্যায়ের মাত্রা, পাপের মাত্রা এমন পর্যায়ে চলে যায় যে একটা পশুর চাইতেও তারা নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন, সূরা 3 আল্লাহ বলতেছেন যে মানুষগুলোকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষগুলোকে আমি অত্যন্ত সুন্দর করে, আদর করে, মায়া করে গোটা পৃথিবীর সকল সৃষ্টি জগতের উপর সুন্দরতম আকৃতি দিয়ে মানুষগুলো আমি সৃষ্টি করেছি। এই মানুষগুলি তাদের চোখকে, তাদের কানকে, তাদের শ্রবণ শক্তিকে, আত্মাকে এই সঠিক পথে ব্যয় না করার কারণে এই মানুষগুলি এখন পশুর চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ।
সুতরাং এই দোষগুলি যে মানুষের মধ্যে আসবে, আল্লাহ বলেন আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিনা আরদা, ওই দিন আমি এই কাফেরদের সাথে এই মানুষগুলোকে আমি জাহান্নামের দিকে আমি ধাবিত করব, জাহান্নামে আমি তাদেরকে দেখাবো। সূরা বাকারাতে আল্লাহ আরো স্পষ্ট বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সেখানে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন এই সমস্ত মানুষের আমলের কারণে এমন মনে হচ্ছে যে আমি আল্লাহ তাআলা যেন তাদের অন্তরের মধ্যে, তাদের কলবের মধ্যে এবং শ্রবণ শক্তির মধ্যে যেন তিনি সীসা জ্বালিয়ে দিয়েছেন, অর্থাৎ সেই সীসা গলিয়ে একটা জিনিসকে যেরকম বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে, তাদের এই কর্ণকুহরে, এবং তাদের চোখের মধ্যে একটা অদৃশ্য পর্দা পড়েছে, ওয়াবসারুহুম গিশাওয়া, অদৃশ্য পর্দা পড়েছে চোখের মধ্যে, ওয়ালাহুম আযাবুন আযীম। সুতরাং তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি কঠিন শাস্তি, বিশাল শাস্তি, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই মানুষগুলোকে আপনি যতই দিনের দাওয়াত দেন, ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলি তাদের সামনে উপস্থাপন করেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই সমস্ত মানুষগুলি যেন বোবা হয়ে গেছে, বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, এদের চোখ কান এবং অন্তর থাকার পরও এরা বোবা, এরা সত্যের সামনে উপস্থাপন করতে পারে না, বিভিন্ন অজুহাত তাদের সামনে চলে আসে, সত্যটা দেখেও সত্যের পক্ষে সেই সাক্ষ্য প্রদান করতে পারে না, বিভিন্ন সীমাবদ্ধতা তার মধ্যে চলে আসে। অর্থাৎ ইমানের ঘাটতি থাকার কারণে, আমলের ঘাটতি থাকার কারণে এই সমস্ত মানুষের অন্তর, চক্ষু, কর্ণ সবগুলি বন্ধ হয়ে গেছে। ফাহুম লা ইয়ারজিউন, সুতরাং এই সমস্ত মানুষগুলি আর কখনো ফিরে আসবে না। এদেরকে আমি এদের জন্য এদের চিরস্থায়ী জায়গা জাহান্নামকে নির্ধারণ করেছি, বলেন নাউযুবিল্লাহ। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। একই সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাকে ফাইনাল সিদ্ধান্ত জানাই দিলেন। একবারে ফাইনাল সিদ্ধান্ত হলো এই তিনটা অঙ্গকে দেখেও না দেখার বান করা, শুনেও না শোনার বান করা, বুঝেও না বুঝার বান করা, এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ সূরা বাকারার 39 নম্বর আয়াতে ফাইনাল সিদ্ধান্ত জানাই দিলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار, এই মানুষগুলো হলো জাহান্নামের সঙ্গী, বলেন নাউযুবিল্লাহ। এদের স্থায়ী জায়গা হবে জাহান্নাম। আমরা আল্লাহ তাআলার নিকট এই জাহান্নাম থেকে পানা চাচ্ছি, বলেন আমিন। 102 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা সূরার একবারে শেষ পর্যায়ে, সূরা কাহফ 110টা আয়াতের মধ্যে 102 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সূরা কাহফের উপসংহার টানতেছে। আমরা যেরকম একটা রচনা লিখি, একটা ভাষণ দেই, একটা বক্তব্য দেই, সব শেষ হওয়ার পর কি বলি, একটা উপসংহারে চলে আসি, যখন বোঝা যায় যে বক্তার বক্তব্য শেষ পর্যায়ে, লেখকের লেখা শেষ পর্যায়ে, আল্লাহ তাআলা এখান থেকে একটা এইভাবে তিনি উপসংহার শেষ করছেন। যে সমস্ত কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী কিনা যাচাই করার জন্য কয়েকটা প্রশ্ন করেছিলেন, সূরা কাহফের শানে নজুলে আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা এটাকে যাচাই করার জন্য কয়েকটা প্রশ্ন করেছিলেন। আসহাবে কাহফ কারা ছিলেন, বাদশা জুলকারনাইন কে ছিলেন, খিজির আলাইহিস সালাম নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তার সম্পর্কে আপনি কি জানেন, এই যে প্রশ্নগুলো করেছিল, যেই কাফেররা এই প্রশ্নগুলো করেছিল, ওই কাফেরদের উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে, যত ঈমানদার আল্লাহ মুসলমান আসবে, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই ইতি জানতেছেন, বলতেছেন أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। আল্লাহ বলতেছেন তাহলে কি যারা কুফরি করছে, আমি আল্লাহ তাআলা বিধান মানছে না, তারা কি এটা মনে করছে যে আমাকে বাদ দিয়ে আমারই সৃষ্টি কোনো বান্দা বা কোনো বস্তুকে তারা রব বানিয়ে নিবে? আল্লাহ প্রশ্ন করতেছেন আফা হাসিবা, যে আল্লাযীনা কাফারু, যে সমস্ত কাফেররা প্রশ্ন করছো, তাহলে তোমরা কি এটা মনে করছো যে আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া,
আমাকে বাদ দিয়ে আমি যে সমস্ত বস্তুকে সৃষ্টি করেছি, যে সমস্ত মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি, আমাকে বাদ দিয়ে তোমরা ওই সমস্ত মানুষগুলোকে তোমাদের বন্ধু বানিয়ে নিবে। তোমরা যদি এই কাজটি করো তাহলে শোনো, সেটা হলো ইন্না আ'তাদনা লিল কাফিরিনা ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। এই সমস্ত কাজ যারা করবে তারা হলো কাফির। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোন সৃষ্টি বস্তুকে যে ব্যক্তি আল্লাহর বন্ধু অর্থাৎ ইবাদতের যোগ্য বলে যদি অন্য কাউকে সে গ্রহণ করে, আল্লাহর ভাষায় সেগুলো কাফের। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি কোনো বান্দাকে অথবা কোনো বস্তুকে, আল্লাহর সৃষ্টি বান্দা হলো যে সমস্ত মানুষগুলো মারা গেছে ওই সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে তাদেরকে পূজা করা, যেটা আমাদের দেশে মাজারগুলোতে হচ্ছে। এরপরে আল্লাহর সৃষ্টি বস্তু হলো নিজ হাতে মূর্তি বানিয়ে যে মূর্তির সামনে মাথা নত করা, যেটা কাফের মুশরিকরা করে থাকেন। এই দুটাকে আল্লাহ তাআলা মিন করে বলতেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তোমরা তোমাদের রব হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করো, অন্যের কাছে তোমরা মাথা নত করো, অন্যের কাছে হাত পাতো, তোমার সমস্যার সমাধানকারী হিসেবে আমাকে বাদ দিয়ে অন্যকে তুমি সেটা মনে করো, তাহলে শুনে রাখো তোমার জন্য আমি রেখেছি জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। এই কাফেরদের জন্য আমি জাহান্নামকে স্থায়ীভাবে এদের জন্য আমি প্রস্তুত রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আরো অনেক আয়াত আল্লাহ বলতেছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম। আল্লাহ জানাচ্ছেন তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে, আমার কোনো সৃষ্টি বস্তুকে তোমরা তোমাদের এই রব হিসাবে মেনে নিচ্ছ, তোমাদের উপকারী হিসাবে মেনে নিচ্ছ, আমি তোমাদের কোনো চাহিদা ওরা পূরণ করতে পারে এই ধ্যান বিশ্বাস রেখে তাদেরকে তোমরা সেজদা করছো, তোমরা শুনে রেখো এটা কখনো গ্রহণযোগ্য হবে না। বরং এই সমস্ত যাদেরকে তোমরা সেজদা করছো, যাদের সামনে মাথা নত করছো, যাদেরকে আমি আল্লাহর চাইতে বেশি গুরুত্ব দিচ্ছ, হাসরের ময়দানে এই সমস্ত মানুষগুলি, এই সমস্ত বস্তুগুলি যখন সামনে হাজির করা হবে তখন তারা তোমাদের সাথে যাবতীয় সম্পর্ক অস্বীকার করবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে দেখেন আমরা মুসলমানদের মধ্যে একদল মানুষ আছে মাজার পূজারী, একদল মানুষ আছে ভণ্ড, যারা বিভিন্ন দরবারে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে ওই দরবারে যিনি আছেন, যিনি সাহিত্য আছেন, ওই ব্যক্তিটাকে যারা তার যাবতীয় আরাধনার মালিক মনে করেন, তার যাবতীয় সমস্যার সমাধান করার মালিক মনে করেন, তার যাবতীয় চাহিদার যার যত পাওনা দানা আছে সব পাওনা দানার সব সমস্যার সমাধানকারী মনে করে তার সামনে মাথায় নত করছে। কিয়ামতের ময়দানে যখন ওই ব্যক্তিকে দাঁড় করানো হবে তখন ওই ব্যক্তি ওদেরকে ডাইরেক্ট লানত দেবে, অস্বীকার করবে যে না, আমি কখনো বলে যাই না যে আমার মৃত্যুর পর তোমরা কবরের পাশে এসে আমার কাছে এটা সেটা চাও, এটা আমি কখনো বলে যাই না। আজকে দেখেন আমাদের দেশে যদি নাম ধরে বলতে যাই, যেমন আছে আপনার মাইজবান্ডার অনেক সেখানে মাজার কবর আছে, সিলেট শাহজালাল শাহপুর অনেক মাজার কবর আছে, আরও জায়গায় জায়গায় মানুষ সেখানে যায়, সেখানে গিয়ে যাদের সামনে মাথা নত করা হচ্ছে। আজকে মনে করেন ধরুন আপনি একজন ব্যক্তি সিলেট শাহজালাল রহমতুল্লাহকে সেখানে গিয়ে সেজদা করুন, হাসরের ময়দানে যখন দাঁড় করানো হবে তখন এই শাহজালাল রহমতুল্লাহ সর্বপ্রথম ওই ব্যক্তিদের নামে আল্লাহর কাছে আপিল দায়ের করবে যে আল্লাহ, এই ব্যক্তিরা কেন আমাকে সেজদা করেছে আজকে আমি জানতে চাই, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসো। এটা আল্লাহ বলতেছেন, তারা বলবই যে উজ্জা লাত মানাত যে মূর্তিগুলিকে পূজা করা হচ্ছে আরব দেশে করত তৎকালীন কাফেররা, এই আয়াতগুলো নাযিল হওয়ার সময় সেই উজ্জা লাত মানাত নামক বিশ্ববিখ্যাত তৎকালীন ব্যক্তিরা ছিল, যাদের প্রতিকৃতি তারা বানিয়ে সেখানে পূজা করত। আমাদের দেশ যেরকম বাংলাদেশের ছবিটি বলেন আর যাই কিছু বলেন, যাদের ছবিকে টানিয়ে তাদের সামনে গিয়ে ফুল দিয়ে খাওয়ানো হয়, তাদের মাজারে ফুল দেওয়া হয়, তাদের কবরে ফুল দেওয়া হয়, তাদের সামনে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকা হয়। এই তৎকালীন এই মূর্তি পূজাগুলো এমনি আসছিল।
যে তাদের দেবতার তুল্য একজন ব্যক্তি যাদেরকে তারা স্বাধীনতার জনক মনে করতেন, যে আমাদের এই গোত্রকে তারা স্বাধীন করেছেন, আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সুতরাং তাদেরকে পূজা করা, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে পরবর্তী জেনারেশন এটাকে আস্তে 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 মূর্তির দিকে নিয়ে আসছে। তো এই কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো, উজ্জা নামক যে ব্যক্তি ছিলেন, লাত নামক যে ব্যক্তি ছিলেন, মানাত নামক যে ব্যক্তি ছিলেন, লোকনাথ ব্রহ্মচারী নামে যে ব্যক্তি ছিলেন, যার পূজা করা হয় না, কৃষ্ণ যার পূজা করা হয়, এই নামে যিনি ছিলেন, এরপরে কি বলা হয়, আরো নাম আছে যাদেরকে বিভিন্ন পূজা করা হয়, এই সমস্ত সবগুলি ব্যক্তিরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যারা তাদের পূজা করেছে তাদের বিরুদ্ধে আল্লাহর জন্য আপিল দায়ের করবে যে আল্লাহ, আমরা জীবদ্দশায় কখনো বলে যাই নাই যে আমাদেরকে পূজা করো, আমাদের মাজারে সিজদা করো, আমাদের মাজারে বছরে শেষে সিন্নি দাও, আমরা এই কাজগুলি কখনো করতে বলি নাই। আল্লাহ বলেন কাল্লা, যে কখনো নয়। যে সূরা ইতে আসছে এই আয়াতটা, সেখানে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 81 নম্বরে আসছেন, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম, কখনো নয় যে তারা তাদের দাসত্ব যে করা হয়েছিল সবগুলো অস্বীকার করবে, সবগুলো অস্বীকার করবো, ইয়াকুনু আলাইহিম দিদ্দা, এবং তাদেরকে কিয়ামতের দিন তাদের পক্ষে কোনো সাফাই তারা গাবে না, কোনো সাফাই তারা গাবে না এই কাজগুলি যারা করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই কথা কাফেরদেরকে জানিয়ে দিচ্ছেন যে কাফেররা, তোমরা কি এটা হিসাব করছো, এটা মনে করতেছো যে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আমার পরিবর্তে রব বানিয়ে, বন্ধু বানিয়ে তার দাসত্ব করলে, তার পূজা করলে, তার মাঝের গিয়ে সেজদা করলে, তার মাঝের গিয়ে সিন্নি দিলে, তার কাছে জীবনের জিজ্ঞাসা চাহিদা সবকিছু উপস্থাপন করলে আমি তোমাদেরকে মাফ করে দিব? কখনো নয়, কখনো নয়, কাল্লা, কখনো নয়, বরং সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তারা তোমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আমার কাছে আপিল দায়ের করবে, তোমাদের পক্ষে তারা কোনো কাজ করবে না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা ইন্না আ'তাদনা। এই শব্দটা, এই বাক্যটা কোরআনে বহু জায়গায় আসছে, যে সমস্ত মানুষের জন্য জাহান্নাম রেখেছি, ইন্না আ'তাদনা লিল জাহান্নামা কাফিরিনা নুজুলা, অন্য জায়গায় আসছে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। শুধু জাহান্নাম নয়, ওই জাহান্নামে ওদেরকে আটকাবার জন্য, গ্রেফতার করার জন্য যত সরঞ্জাম প্রয়োজন আমি আল্লাহ তাআলা সমস্ত সরঞ্জাম তাদের জন্য আগে থেকেই প্রস্তুত করেছি। বলেন নাউজুবিল্লাহ। সালাসিলা, শিকল রেখেছি, আগলালা এবং ডান্ডা বেরিয়ে রেখেছি, সাঈরা এবং বিশাল বিশাল অগ্নিকুণ্ড আমি তাদের জন্য রেখেছি, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসাবে, অন্য কাউকে ইবাদত করার সত্তা হিসাবে গ্রহণ করে নিয়েছে, এদের জন্য আমি এই শাস্তি রেখেছি। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে যদি কারো এই ধরনের দোষ থাকে, আল্লাহর রাসূল বলছি, আল্লাহকে বাদ দিয়ে যত জায়গায় যাবেন, যত জায়গায় চলে যাবেন, এমন জায়গা আছে সেখানে গিয়ে আপনি ঈমান নিয়ে আসতে পারবেন না, সেখান থেকে ফিরে আসুন, একমাত্র আল্লাহর দিকে আসুন। কথাগুলি আল্লাহ তাআলা মক্কার কাফিরদের জন্য বললেও আমাদের জন্যই আল্লাহর এই বক্তব্য, যাতে আমরা জীবনে এই পথ থেকে, সঠিক পথ থেকে আমরা কখনো বিচ্যুতি না হই। এই জন্য আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে জানিয়েছেন, নতুবা আমাদেরকে জানাবার কোনো প্রয়োজন ছিল না। কাফেররা প্রশ্ন করেছেন, সেখানে উত্তর শেষ, কথা ঠিক কিনা? প্রশ্ন করেছেন, সেখানে উত্তর শেষ। এখানে আবার আমাদের জন্য কোরআনে নিয়ে এসে এগুলি আল্লাহ তাআলা বিশদভাবে কেন বর্ণনা করলেন, কোনো প্রয়োজন ছিল না। এটা বর্ণনা করছেন এই জন্যে যাতে আমরা জীবন চলার পথে, জীবনের বাঁকে বাঁকে কখনো যেন আমরা হারিয়ে না যাই, এই সমস্ত অন্যায় কাজের মধ্যে আমরা লিপ্ত না হয়ে যাই। ওয়া'আদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, সূরা নিসাতে কয়েক জায়গায় আসছে আযাবান আলীমা, কঠিন শাস্তি, আযাবান সাঈরা, জাহান্নামের শাস্তি, আযাবান মুহিনা, সেখানে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই দোষ যার মধ্যে থাকবে, আল্লাহকে বাদ দিয়ে যেই অন্য কাউকে আল্লাহর পরিবর্তে স্থান দিবে, তাদের জন্য এই শাস্তিগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। এরপরে আরও যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত ব্যক্তি কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রশ্ন করতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলেন যে আমি আপনাকে এই সংবাদটা দিব কিনা আপনার উম্মতদের মধ্যে আমলের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা?
আল্লাহ প্রশ্ন করতেছেন যে আপনার প্রিয় উম্মত যারা আছে, আপনার মায়ার উম্মত যারা আছে, যাদেরকে আপনি বেশি মহব্বত করেন, আমি কি জানিয়ে দিব কিনা যে তাদের আমলগুলি ক্ষতিগ্রস্তের দিক দিয়ে কারা বেশি আগায় আছে, কারা বেশি টপ লেভেলে আছে ক্ষতিগ্রস্তের দিক দিয়া? যদি আপনি বলেন তাহলে আমি জানিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার করেছেন, যার ফলে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাআলা, আমি আপনার কল্যাণ চাই, আপনার উম্মতের কল্যাণ চাই। এজন্য আজকে আমি আপনাকে এই প্রশ্ন করছি, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি জানিয়ে দিব যে আপনার উম্মতের মধ্যে আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা আছে? এটা আপনি যদি বলেন তাহলে আমি জানিয়ে দিব। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে 103 নম্বর আয়াতে এটা জানিয়ে দিচ্ছেন। অর্থাৎ ওই যে 100 নম্বর আয়াতের ব্যাখ্যা, কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাবেন এবং জাহান্নামে দাখিল করবেন। এই 102-3 যে আলোচনা হচ্ছেই, এই 3-এর মধ্যে প্রশ্নের মাধ্যমে 104 থেকে আল্লাহ তাআলা আরো বেশি স্পষ্ট করতেছেন যে দোষগুলি আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা হলেন সেই লোক যাদের এই পৃথিবীর মধ্যে উম্মতদের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উম্মত। তারা হলেন সেই লোক যারা আল্লাযীনা দাল্লা, সবচাইতে গুমরাহী ব্যক্তি হলেন তারা, সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা মনে করতেছেন যে আমার এই দুনিয়ার দৌড়ঝাঁপ যা কিছু তারা করছে, এই দৌড়ঝাঁপ দুনিয়ার চিন্তা চেতনা কাজকর্ম এই সব কিছু যার নিজের মনের খেয়াল মতো হচ্ছে। অর্থাৎ দুনিয়ার জীবনটা সে অতিবাহিত করছে, সেই জীবনটা অতিবাহিত করার ক্ষেত্রে আল্লাহর কোনো বিধান সে মানছে না, আল্লাহর কোনো হুকুম তার এই জীবন পরিচালনার মধ্যে নেই। সে তার মন যা যাচ্ছে সেই কাজটাই করে যাচ্ছে। ওয়ান্নাহুম ইহসিনুনা সুনআ, এবং সে মনে করতেছে তার এই কাজটাই সবচেয়ে ভালো, এর চাইতে ভালো কাজ আর কেউ করছে না। অর্থাৎ সে এই পৃথিবীতে জীবনযাপন করছে, এমন ব্যাপার জীবনযাপন করছে, সে তার জীবনের সমস্ত লক্ষ্য উদ্দেশ্য হলো এই পৃথিবীকে কামাই করা, এই দুনিয়ার প্রতিষ্ঠিত হওয়া, এই দুনিয়ার সম্পদশালীদের মধ্যে অন্যতম সম্পদশালী হওয়া, দুনিয়ার ক্ষমতাশালীদের মধ্যে অন্যতম ক্ষমতাশালী হওয়া। এই চিন্তা করতে গিয়ে তার মন যা চায় সে তাই করতেছে, এবং এই কাজটা করতে গিয়ে তার মধ্যে একদিনও কোনো প্রকার অনুশোচনা আসে নাই যে আমার এই কাজটা খারাপ, বরং সে মনে করতেছে আমি যা করছি বা যা করতেছি ভালোই করছি। এরকম চিন্তা চেতনা নিয়ে যে ব্যক্তি জীবনযাপন করবে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো আপনার উম্মত হওয়ার পরও এই ব্যক্তি হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। সম্পদ অর্জন করতে 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 একজন ব্যক্তি বিশ্ববিখ্যাত হয়ে গেল, ক্ষমতাধরী ব্যক্তি হইতে হইতে ওই ব্যক্তি একদম দেশের টপ লেভেলে চলে গেল। আল্লাহ বলতেছেন তোমার এই টপ লেভেলে যাওয়া, তুমি এরকম শীর্ষে ধনী হওয়া, এই সব কিছু তুমি দুনিয়ার স্বার্থে করতে করতে এই যে একটা পর্যায়ে গিয়েছ, তোমার দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে তুমি সফল হলেও আমি আল্লাহর দৃষ্টিতে তুমি সবচাইতে ব্যর্থ। বলেন নাউজুবিল্লাহ। আমার দৃষ্টিতে তুমি সবচাইতে ক্ষতিগ্রস্ত। সুতরাং এই মন চাহি জীবন যে ব্যক্তি পরিচালনা করবে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাবেন, জাহান্নামে দিবেন। কোরআনের বহু জায়গায় এই বর্ণনা আসছে, যেমন সূরা ইতে আসছে, নাজিয়াতে একবার শেষ পর্যায়ে আসছে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, মন যা চাইবে তাই করবে, এই মনের চাওয়ার বিষয়টা একবারও চিন্তা করলো না কোরআন এটা আছে কিনা, হাদিসে সমর্থন করে কিনা, এই কাজটা তার মধ্যে কখনো চিন্তায় আসে না, সে করছে তো করছে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনটাকে সে প্রাধান্য দিচ্ছে। আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই ব্যক্তির আশ্রয়স্থল হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তদ্রূপভাবে এই একটা ব্যাখ্যা গেল এই আয়াতে। আরেকটা ব্যাখ্যা হলো ইসলামের নামে যে আমলগুলি আমরা করছি, সেই আমলগুলি সঠিক হচ্ছে কিনা ওই চিন্তা নাই,
মন চাচ্ছে করতেছি, মন চাচ্ছে করতেছি, নিজের খেয়াল মতো করতেছি, আর মনে করতেছি এটাই সঠিক, এটাই ঠিক, এটাই একমাত্র আমার মুক্তির মাধ্যম। এই চিন্তা করে অনেকে আমল করছে। এই ব্যাখ্যাটা আসছে যে এই চিন্তা করে অনেকে আমল করছে, তার আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মিল আছে কিনা, তাকে দেখে দেখে সাহাবায়ে কেরামরা যে আমাদের আদর্শ, তারা যে আমল করেছেন ওদের আমলের সাথে মিল আছে কিনা, তাদের দেখে দেখে তাবেঈনরা যে আমল করেছেন এবং তারা যে সমস্ত গ্রন্থ, ইসলামী সাহিত্য, হাদিস সংকলন করেছেন, ওদের সেই সহিহ সংকলনগুলোর মধ্যে এই সমস্ত আমলগুলি আছে কিনা একদিনও সেই ব্যক্তি সে ঘেটে দেখলো না, যাচাই করলো না। বাবাই করেছে, আমরা করবো, সমস্যা কি? এই চিন্তা করে এইরকম করে যারা আমল করবে, আল্লাহ বলেন এদেরকেও আমি, পরবর্তী আয়াত আসতেছে, এই সমস্ত ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। একজন ব্যক্তি যত সুন্দর করে তার দৃষ্টিতে আমলটা করুক না কেন, খুব ভাব গম্ভীর্য নিয়ে সে আমলটা করুক না কেন, সে আমলটা যদি রাসূলের জীবদ্দশায় তিনি করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈনরা কেউ করেন নাই, সহিহ সনদে সে আমলগুলা বৈধ বলে কোনো দলিল নাই, অথচ সে আমলগুলাকে খুব ভক্তি ভরে, খুব শ্রদ্ধা ভরে করছেন এবং বলতেছেন ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তার দৃষ্টিতে এই আমলগুলি হলো সুন্দর আমল, সঠিক আমল, এই আমলগুলি সে করছে, অথচ সে আমলের পক্ষে কোনো দলিল নাই। আল্লাহ বলেন এই ব্যক্তিকে আমি জাহান্নাম দেব। দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন, জিকিরের মজদা বসান, হালকা জিকির, লাফায় লাফায় জিকির করেন, বিভিন্ন অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে জিকির করেন। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা জিকিরের মাধ্যমে একবার আল্লাহকে পেয়ে বসছেন, একবারে মসজিদ গরম করে ফেলতেছেন, একবারে প্যান্ডেল লাফাইতেছেন, লাফালাফি করতেছেন, যিনি জিকির করতেছেন তার ঘাড়ে বসতেছেন, মাইক ফেলাইতেছেন। কি এমন হয় কি না? আমরা দূর থেকে মনে করি হাই হাই হাই, কত ভক্ত দেখো, আল্লাহর এশকের টানে, রসুলের এশকের টানে লোকটা পাগল হয়ে যাচ্ছে। এটা দেখে আপনি এত আনন্দ পাওয়ার কোনো কিচ্ছু নেই। রাসূলের জীবনে এমন কোনো গঠন করে নাই যে রাসূল জিকির করতেছেন সাহাবারা গিয়ে তার কান ধরছেন। আছে এরকম সিস্টেম পাইছেন কোথাও? সাহাবারা করেছেন, তাবেঈনরা করেছেন। তাহলে আপনি এটাকে যত ভালো করে করেন না কেন, এই যে আল্লাহ বলতেছেন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তার দৃষ্টিতে এটা সবচেয়ে ভালো কাজ। যেহেতু ভালো কাজ আর নাই, জিকির করতে করতে একবারে প্যান্ডেল উঠে গেছে, কি সুন্দর অঙ্গভঙ্গি করতেছে, নাচতেছে, জিকির করতে করতে একবারে জাবরায় ধরতেছে, যিনি জিকির পরিচালনা করতেছেন। মসজিদে আওয়াজে আসলে থাকা যায় না, এমন শব্দ হচ্ছে, মনে হচ্ছে তারা একবারে আল্লাহকে পেয়ে যাচ্ছে। তাদের দৃষ্টিতে এই কাজটা অনেক ভালো হলো। আল্লাহ এই সূরা কাহফের 104 নং আয়াতে বলতেছেন না না না, যে আমলটা সঠিক তরিকায় নাই সে আমলটা করার মাধ্যমে কোনো ফায়দা নেই। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন আরেকটু আসেন, যে সমস্ত আমাদের ভাইরা মুসলমানরা মিলাদের মাধ্যমে কিয়াম যেটা করেন, একবারে যখন কিয়াম করেন এত সুন্দর করে ভক্ত করে দাঁড়িয়ে থাকেন, চোখ বদ্ধ করে, এই যে মিলাদ করতেছেন, বিভিন্ন শের পাঠ করতেছেন, কিয়াম করে করে এমনভাবে তারা এমন ভাব ভঙ্গিমা দেখাচ্ছেন যে মনে হচ্ছে এই আমলটা অনেক মানে বুজুর্গদের আমল, অনেক ভালো আমল, অনেক উঁচু মানের আমল। আসলে কি আমাদের দেশে যেই সিস্টেমে এই সুন্নিয়তের নাম দিয়ে অতি ভক্তরা যেভাবে এই আমলগুলি করেন, আপনি দেখেন তো রাসূলের জীবনে, সাহাবাদের জীবনে এই সিস্টেমে তারা এভাবে এই আমলগুলি করছেন কিনা? আমার তো মনে হয় খুঁজে পাবেন না, কেউ সঠিক দলিল দিতে পারবেন না। আল্লাহ এই কথাগুলি বলতেছেন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা তাদের দৃষ্টিতে এই আমলগুলোকে অনেক বড় মনে করলেও এই আমলগুলি আমি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ আরো আমাদেরকে হতাশ করতেছেন এই কথা বলে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই হাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত আমলগুলি যারা ভিত্তিহীন আমলগুলি অনেক আমল করেছে, আল্লাহ বলেন উলাইকা, এরা হলো সেই ব্যক্তি যারা বিআয়াতি রাব্বিহিম কাফারু বিআয়াতি রাব্বিহিম, আমার রবের
বিধানগুলিকে অস্বীকার করে ফেলেছে, ওয়ালিকাই রাব্বিহি আমার রবের সাক্ষাৎকে অস্বীকার করে ফেলেছে, ফাহাবিতাত আমালুহুম এদের এই সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শুধু বাতিল নয়, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের দিন এই সমস্ত আমলের কোনো গুরুত্ব আমার কাছে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন হুঁশিয়ার দিচ্ছেন যে আল্লাযিনা কাফারু উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহ, আমার আল্লাহর বিধানগুলোকে যে ব্যক্তি অস্বীকার করে। আল্লাহর বিধানকে অস্বীকার করার দুইটা পদ্ধতি, একটা হলো আকীদাগত পদ্ধতি, আরেকটা হলো আমলগত পদ্ধতি। এই দুইটা পদ্ধতি হারাম। আকীদাগত পদ্ধতি হলো যেমন আল্লাহর একটা বিধান হলো নামাজ পড়া, এটা কার বিধান? আল্লাহর বিধান। পর্দা করা কার বিধান? আল্লাহর বিধান। সুদ থেকে বাঁচা কার বিধান? আল্লাহর বিধান। যাবতীয় দুর্নীতি, অন্যায়, সন্ত্রাসী, চাঁদাবাজ থেকে বাঁচা কার বিধান? আল্লাহর বিধান। এটাকে যারা ডাইরেক্ট অস্বীকার করবে যে কিসের আবার নামাজ, কিসের পর্দা, এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো আমরা মানি না, কিসের শরিয়া, এগুলো আমরা মানি না, কিসের ইসলাম, এগুলো আমরা মানি না, এরকম যারা বলবেন তারা হলেন আকীদাগত কাফের। কি কাফের? কথা বলেন, কি কাফের? আকীদাগত কাফের। এরা হলো ডাইরেক্ট জাহান্নামী। এদের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না, ওদের ব্যাপারে কোনো ফতোয়া নাই। আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দিবেন। দুনিয়াতে এরা অনেক কিছু করেছেন, অনেক ভালো ভালো কিছু করেছেন, সেগুলা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এগুলো আল্লাহর কাছে কোনো গুরুত্ববহ কাজ নয়। এটা হলো আকীদাগত। আরেকটা হলো আমলগত কুফরি। সে বিশ্বাস করে নামাজ পড়া ফরজ, বিশ্বাস করে ঘুষ খাওয়া মহান অন্যায়, কবিরা গুনাহ, সে বিশ্বাস করে সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদী লেনদেন করা সবগুলি কবিরা গুনাহের কাজ, পর্দা লঙ্ঘন করা কবিরা গুনাহের কাজ, এগুলো বিশ্বাস করে, কিন্তু সেগুলো আমলে নিয়ে আসে না। এটা হলো কি? আমলগত কুফরি। এটাও কুফরি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে যেন কুফরি করলো। এই আমলগত কুফরির ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই পরিমাণ পাপ তার জীবনে আসবে সেটাকে মোচন করে আল্লাহ তাআলা তাকে একদিন জান্নাত দিবেন। সে আশা করতে পারে, তার আকীদা ঠিক আছে যে নামাজটা ফরজ, আল্লাহ করেছেন পড়তে হবে, কিন্তু পড়তে পারে নাই। এই না পড়ার কারণে এটাকে আল্লাহ শাস্তির আওতায় নিয়ে এসে একসময় আল্লাহ তাআলা মাফ করবেন। এভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালিকাই রাব্বিহি, এবং আমার রবের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটাও যে ব্যক্তি অস্বীকার করবে, যে সাক্ষাৎ অস্বীকার করবে। আল্লাহর সাক্ষাৎ অস্বীকার মানে কি? এটাও দুই প্রকার। মক্কার কাফেররা, বর্তমান কাফেররাও এক বাক্যে তারা অবিশ্বাস করে অস্বীকার করেন যে আখিরাত বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা মুসলমানরা বিশ্বাস করি আখিরাত আছে। আখিরাতে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জীবনে যা কিছু করেছি সব কিছু জবাব আল্লাহর সামনে দিতে হবে। আমরা এটাকে আকীদাগত বিশ্বাস করি, কিন্তু আমলগত বিশ্বাস অনেক সময় আমরা করতে পারি না। অর্থাৎ আমলগত বিশ্বাস হলো আখিরাতে আল্লাহর দরবারে আমাদের জবাব দিতে হবে, এই চিন্তা, এই আকীদা, এই বিশ্বাস নিয়ে কাজ করা। কিন্তু আমরা এই বিশ্বাস নিয়ে সবসময় কাজ করতে পারি না। একটা চোর যখন চুরি করে তখন তার ভিতর থেকে চুরি করার সময়টা এই বিশ্বাসটা উঠে যায় যে চুরি করা হারাম, আল্লাহ দেখতেছেন। একজন জেনাকার যখন জেনায় লিপ্ত হয় তখন ওই সময়টা আল্লাহর প্রতি তার বিশ্বাস, এটা হারাম কাজ, এটা উঠে যায়। একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা যখন ঘুষের টাকা গ্রহণ করে, ঠিক গ্রহণ করার সময়টা সে ভুলে যায় যে কাজটা হারাম, এটা করা যাবে না, সে ভুলে যায় অথবা লোভে পড়ে সেই কাজটা করে। এটা হলো তার আমলগত অস্বীকার করা। আল্লাহ তাআলা এর জন্য তাকে ধরবেন। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন, একবারে শেষ আয়াত 6 নম্বর আয়াত, যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আরেকদল ব্যক্তি হলো যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এরা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি আল্লাহর বিধানগুলিকে তারা খেল তামাশার পাত্র বানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি একটা বিধান দিয়েছি তাদের কল্যাণের জন্য, তাদের মুক্তির জন্য, কিন্তু এই বিধানটাকে তারা হাসার পাত্র বানিয়েছে, কৌতুক ক্রিয়ার পাত্র বানিয়েছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমার কোনো বিধান নিয়ে তোমরা কোনোভাবেই লা তাত্তাখিযু
আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তোমরা তিরস্কার করো না, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তোমরা হাসি তামাশা পাত্র বানিও না। এই রাসূলের বিধানগুলিকে, আল্লাহর বিধানকে যারা হাসি তামাশার পাত্র বানাবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, এবং তাদের কোনো আমলনামা এই পৃথিবীতে কাজে আসবে না। এই পৃথিবীকে সাজাবার জন্য এমন তো অনেক মানুষ আছে যারা আকীদাগত কুফরি করেছে, অথচ মানবতার কল্যাণে তারা মানুষকে শিক্ষিত করার জন্য অনেক বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, অনেক বইয়ের লাইব্রেরি বানিয়েছে, মানুষের স্বাস্থ্যকে সুস্বাস্থ্যে রূপান্তর করার জন্য অনেক চিকিৎসা আবিষ্কার করেছে, অনেক মেডিকেল কলেজ বানিয়েছে, মানুষের পরিবেশগত মুক্ত রাখার জন্য এই পরিবেশে তারা অনেক কোটি কোটি টাকা ডলার তারা খরচ করতেছে মানুষকে একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন, তুমি দুনিয়ায় যা কিছু করছ, আখিরাতের প্রতি তোমার সঠিক বিশ্বাস না থাকার কারণে আমি আল্লাহ তাআলা বিধানগুলিকে তুমি খেলতামাশা পাত্র বানার কারণে তোমার দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, তোমার এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, এর কোনো প্রতিদান আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমরা আজকের এই 6টি আয়াতের মাধ্যমে আল্লাহ যে সমস্ত দোষগুলি থাকলে একটা মানুষকে জাহান্নাম দেখাবেন এবং জাহান্নামে পাঠাবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দোষ মুক্ত হয়ে জীবনযাপন করার তৌফিক দিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ঘরে